আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচ শেষ। তবে এখনও যারা বুঝতে পারছেন না দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ রাউন্ড অফ 32-তে ব্রাজিল কোন দলের বিপক্ষে খেলবে, তাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই যদি সেটি জানতে চান তবে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। এখনও ক্লিয়ার হননি অনেকে যে দ্বিতীয় রাউন্ডে জাপানের সাথে খেলবে নাকি অন্য কোনো দলের সাথে খেলার সুযোগ আছে ব্রাজিলের, বা সমীকরণটা কি দাঁড়াচ্ছে। অনেকেই জাপানকে অনেক ভয় পাচ্ছে যে ব্রাজিলের সাথে দ্বিতীয় রাউন্ডে জাপানের সাথে পড়ে গেল ব্রাজিলের, সেই ক্ষেত্রে ব্রাজিল কি তাহলে বিশ্বকাপে ছিটকে পড়বে, এমনটা কি হতে পারে? চলুন আমরা এই ভিডিওতে সেটা নিয়ে এক্সপ্লেন করি, সেটা নিয়ে কথা বলি। ব্রাজিল ইতিমধ্যেই দেখিয়েছে তাদের সামর্থ্য, তাদের অ্যাবিলিটি। এই বিশ্বকাপে ব্রাজিলকে কেউ গুনাই ধরছিল না প্রথমের দিকে। তবে ব্রাজিল যে বিশ্বকাপের অন্যতম দাবিদার সেটার প্রমাণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শুধু যে স্কটল্যান্ডের সাথে ম্যাচ জয় দিয়েই এটা কিন্তু আমি বলছি না। পুরোপুরি বিশ্বকাপে ব্রাজিলের যে খেলার ট্যাকটিক্স, কার্লো আনচেলত্তির যে হচ্ছে প্ল্যান এবং সেগুলো যেভাবে সাকসেস হচ্ছে ধীরে ধীরে, সেটা কিন্তু ব্রাজিলের জন্য একটা সুখবরই বলা চলে। সেই ক্ষেত্রে ব্রাজিলের সামনে কোন দল পড়বে, কিভাবে পড়বে এবং সেই দল কতটা ভয়ঙ্কর বা কতটা কঠিন হতে পারে সেটা কিন্তু এই মুহূর্তে ভাবছে না ব্রাজিল দল। তবুও জানার বিষয় তো যে দ্বিতীয় রাউন্ডে কাদের সাথে পড়ছে ব্রাজিল, রাউন্ড অফ 32-তে কোন দলই বা ব্রাজিলের মুখোমুখি হবে। চলুন এই বিষয়টি নিয়ে একটু ক্লিয়ার হওয়া যাক। দেখুন, ব্রাজিল কিন্তু তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ তাদের গ্রুপের 1 নম্বর দল হিসেবেই রাউন্ড অফ 32-তে যাচ্ছে। এটা মোটামুটি ক্লিয়ার, এটা তো নিশ্চিত হয়ে গিয়েছে। এবং সেই ক্ষেত্রে এটার একটা ফিফার একটা নিয়ম আছে যে তারা আগে থেকেই হচ্ছে সেট আপ করে রাখছে কে কোন গ্রুপের সাথে খেলবে এবং সেই গ্রুপের কত নম্বর দলের সাথে খেলবে। সেই হিসেবে ব্রাজিলের যে গ্রুপ, ব্রাজিলের গ্রুপের অর্থাৎ ব্রাজিল খেলবে কিন্তু এফ গ্রুপের সাথে। এফ ভালো করে জেনে নিন, এফ গ্রুপের সাথে খেলবে এবং এফ গ্রুপের 2 নম্বর দলের সাথে খেলবে। অর্থাৎ ওই গ্রুপের 2 নম্বর র্যাঙ্কিংধারী দল যে দল থাকবে শেষ পর্যন্ত সেই দলের সাথে খেলবে। এখন সেটি নিয়ে আমাদের আলোচনা করার আগে কিন্তু আমাদের জানা উচিত যে এফ গ্রুপে আছে কারা। এফ গ্রুপে আছে হচ্ছে জাপান, তিউনিসিয়া, নেদারল্যান্ডস এবং সুইডেন। ভালো করে দেখে নিন ফটোতে দেওয়া এই 4টি দল কিন্তু এফ গ্রুপে আছে। তবে সবচেয়ে বড় বিষয় এই 4টি দলের মধ্যেই কিন্তু ব্রাজিল খেলবে রাউন্ড অফ 32-তে। তবে এখন সবচেয়ে বড় সম্ভাব্য কাকে দেখছেন এখন পর্যন্ত? যদি আমরা ধরি যে এখন পর্যন্ত এই গ্রুপের যে একটা স্ট্যান্ডিং আছে, সেক্ষেত্রে নেদারল্যান্ডস আছে 1-এ এবং 2 নম্বরে আছে জাপান, 3 নম্বরে আছে সুইডেন, 4 নম্বরে আছে তিউনিসিয়া। সেই ক্ষেত্রে এটা কিন্তু মোটামুটি নিশ্চিত। আমি কিন্তু আগেই বলেছি ব্রাজিল খেলবে এফ গ্রুপের 2 নম্বর দলের সাথে। সেই হিসেবে এই গ্রুপের 2 নম্বর দল হচ্ছে জাপান। অর্থাৎ এই বিশ্বকাপে সবচেয়ে ভয়ঙ্কর দল ধরাই চলে, সেটা কিন্তু মোটামুটি সবাই ভালো করে জানেন। জাপান এই বিশ্বকাপে কত ভালো পারফরমেন্স করছে, কত স্বাচ্ছন্দ্যবোধ খেলছে, কত সুন্দর সাজানো ট্যাকটিক্স তাদের, সেটা কিন্তু যারা ফুটবল খেলা দেখছে তারা কিন্তু মোটামুটি ক্লিয়ার। তবে শুধু জাপানকে ভয় পেলেই চলবে না, এটা তো ব্রাজিল, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দলই তো ব্রাজিল, কাকে আর ভয় পাওয়ার আছে। তবে এখানে আরও একটি বিষয় কথা বলার আছে যে জাপান বাদে অন্য কোনো দল ব্রাজিলের সাথে মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ আছে। এখানে কিভাবে আছে? ধরুন নেদারল্যান্ডস পরমেছে তিউনিসিয়ার বিপক্ষে, এটা মোটামুটি নিশ্চিত যে নেদারল্যান্ডস জিতে যাবে, এই জায়গায় আমি কোনো কথা বলবো না। তবে কথা বলার অন্য একটি স্কোপ আমি আছে, সেটা বলছি, সেটা হচ্ছে জাপান ভার্সেস সুইডেন। সুইডেন কিন্তু খুবই ভালো টিম, বিশেষ করে তারা কিন্তু সবসময় ইউরোপের বড় বড় টিমের সাথে ফাইট করে, ভালো পারফরমেন্স করে। সেই ক্ষেত্রে জাপানকে হারানোর মতো সক্ষমতা কিন্তু সুইডেনের রয়েছে। একদমই যে সুইডেনের যে সক্ষমতা নেই তা কিন্তু নয়, এবং জাপান যত ভালো টিমই হোক তাকে কিন্তু ধরে দেওয়ার মতো সামর্থ্য সুইডেনে আছে। সেই ক্ষেত্রে জাপান যদি পরবর্তী ম্যাচে যদি সুইডেনের সাথে হেরে যায়, অর্থাৎ আগামীকাল এই খেলার পরে তো নিশ্চিত হয়ে যাবে কাদের সাথে ব্রাজিল খেলবে। তবে তার আগেই যেহেতু দর্শকদের খুবই আগ্রহ, সেই ক্ষেত্রে এই ভিডিওটি বানানো, সেটাই যদি সুইডেন যদি জাপানের সাথে হেরে যায় তাহলে হবে কি, তাহলে স্ট্যান্ডিংটা দাঁড়াবে নেদারল্যান্ডস থাকবে 1-এ, সুইডেন থাকবে 2-এ, জাপান থাকবে 3-এ। সেই হিসেবে ব্রাজিলের প্রতিপক্ষ হবে সুইডেন। তবে সুইডেন বা জাপান যেই হোক, ব্রাজিলের তো ভালো পারফরমেন্স করতেই হবে, কঠিন প্রতিপক্ষের সাথে জিতেই তো চ্যাম্পিয়ন হতে হবে বিশ্বকাপে। তাই কোনো দলকেই ছোট করে দেখা বা কোনো দলকে খুব বড় করে দেখা এই মুহূর্তে ব্রাজিল সেটা নিয়ে ভাবছে না। ব্রাজিল ভাবছে পরবর্তী ম্যাচে কিভাবে জয় আনা যায়, কিভাবে ম্যাচের মধ্যে দলগতভাবে একটা কাঠামো সৃষ্টি করা যায়, কিভাবে একটা সাজানো যায়, কিভাবে কার্লো আনচেলত্তি একটা জয় ছিনিয়ে আনতে পারে। সেক্ষেত্রে জাপান হোক বা সুইডেন হোক, ব্রাজিল জয় পাবেই। এখন এটাই হচ্ছে ক্লিয়ার, যদি জাপান পরবর্তী ম্যাচে জেতে তাহলে জাপানের সাথে খেলবে, অর্থাৎ জাপান থাকবে গ্রুপ পর্বের 2 নম্বরে, তখন জাপান ভার্সেস ব্রাজিল হবে। এবং যদি সুইডেন জিতে যায় তাহলে সুইডেন বনাম ব্রাজিল রাউন্ড অফ 32-তে দেখা হচ্ছে। এবং রাউন্ড অফ 32 সেই ম্যাচটি হবে 29 তারিখে রাত
11টায়, অর্থাৎ 29 তারিখে রাত 11টায় জাপান বা সুইডেন যেটাই হোক তার বিপক্ষে রাউন্ড অফ 32-তে মুখোমুখি হচ্ছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রিয় দর্শক, আপনাদের মন্তব্য কি? এখানে জাপান বা সুইডেন যেই দলই হোক ব্রাজিলের জন্য সেটা কতটুকু ভয়াবহ হতে পারে বা হুমকির কারণ হতে পারে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।